আজ 17 মার্চ সোমবার এক প্রতারকের বিচার কামনার্থে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। উপস্থিত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানানো শুরু করতেছি। আমরা এখানে উপস্থিত অনেকে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত। আমরা এখানে যারা আছি সবাই গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত। ব্যবসার সূত্র অথবা বিভিন্ন সূত্রে আমাদের অনেকের সাথে জামিল আহমেদ নামে একজন ব্যক্তির সাথে পরিচয় হয়। জামিল আহমেদ তিনি বাইং হাউস ব্যবসায়ী, গুলশানের 92 লেভেল 3 রোড 13 বাড়িদারা। তার জে ওয়ান নামে একটি বাইং হাউস রয়েছে। জামিল আহমেদ বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন নগরকান্দি গ্রামে বাসিন্দা। ওনার বাবার নাম নজরুল ইসলাম। ব্যবসার সূত্রে গড়ে ওঠে জামিল আহমেদের সাথে আমাদের সম্পর্ক। গভীরে পৌঁছলে উঠে আসে জামিল আহমেদের আসল রূপ। কাউকে আবার প্রথম পরিচয় করেছেন পথের পক্ষে। জামিল আহমেদ বাহ্যিক আচরণ দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ধরনের একজন প্রতারক। আমাদের অনেকের প্রতিষ্ঠানের বিল, অনেকের পার্টনারশিপের টাকা পরিশোধ না করে জামিল আহমেদ সকলকে এড়িয়ে চলতে শুরু করেন। এভাবে জে1 বাইং হাউসের মালিক জামিল আহমেদ বিভিন্নভাবে আমাদের অনেকের কোটি কোটি টাকা আত্মসাতের পথে হাঁটে। অনেককে পথের ফকির বানিয়ে দিয়েছেন। অনেককে তার পাওনার পেছনে পাওয়া টাকা আদায়ের জন্য দীর্ঘ মাস ধরে ঘুরতেছেন, অভিযোগ করছেন, তবুও কোনো সুরা হচ্ছে না। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময় শেখ পরিবার সাথে বর্তমান ভাসানী অনুষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ এই ঘনিষ্ঠতার সূত্রে তিনি শেখ হেলালের বাসায় সংশ্লিষ্ট অফিস নিয়েছিলেন। জামিল আহমেদের অফিসে শেখ হাসিনা, শেখ মুজিবুরের পাশাপাশি শেখ হেলাল, শেখ তন্মার ছবি তুলতে থাকত। কেবল তাই নয়, তাদের সাথে জামিল আহমেদের ঘনিষ্ঠতা ছিল চরমে। জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো, চলতো বড় বড় তদবির বাণিজ্য, যে কারণে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নগরকান্দি এলাকার বিশেষ আড্ডা আশীর্বাদের আসনে মাথার উপর থাকতো শেখ পরিবারের নানা ছবি। ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকা জামিল আহমেদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ নির্বাচনী প্রচারণা সহ নানা কাজে অন্যতম অর্থের যোগানদাতা ছিল এই জামিল আহমেদ। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব ও হুমকির কারণে জামিল আহমেদের বিরুদ্ধে বিগত দিনে কেউ মুখ খুলতে সাহস করেনি। তার মালিকানাধীন বাইং হাউস জে1 সোর্সিং কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ, ব্যবসার লেনদেন, পণ্য ক্রয় বিক্রয়, ভুয়া অর্ডার ক্রিয়েট করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তার প্রলোভনের শিকার হয়ে